গত ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরি গিয়েছিল প্রায় ২৬,০০০-এর। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। একসঙ্গে এতজনের চাকরি না থাকলে প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। স্কুল শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালানোই কার্যত মুশকিল হয়ে যাবে বলে দাবি করে পর্ষদ। এরপর এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে ফের আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পর্ষদ। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার, আর সেখানেই রাজ্যের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি নির্দেশ, নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ক্লাস নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ পড়াতে পারবেন চিহ্নিত যোগ্য শিক্ষকেরা। এমনটাই রায় দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে যোগ্য অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে ৩১শে মের মধ্যে যোগ্যদের বাছাই করার নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন চাকরি করবেন সব শিক্ষক। ততদিন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ, গ্রুপ সি, গ্রুপ ডিতে প্রচুর অবৈধ নিয়োগ রয়েছে, সেই কারণে তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি। শীর্ষ আদালত কি নির্দেশ দিয়েছে? ১ সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে, এরপর বিজ্ঞাপন দিতে হবে। ৩১শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে ৩১শে মের মধ্যে কোর্টকে জানাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে রাজ্য সরকার, পর্ষদ প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। আর্থিক জরিমানা করা হতে পারে, কড়া নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই এই আবেদন করেন তারা। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারারা কার্যত পথে নেমে আন্দোলন শুরু করেন। যোগ্যরা বলেন, তারা আদতে দুর্নীতির শিকার হয়েছেন কিছু না করেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাকরিহারাদের পাশে থাকবে রাজ্য সরকার। পরবর্তী পদক্ষেপ হিসেবে যা করার তা করা হবে। এদিকে চাকরি ফেরানোর দাবিতে বুধবার থেকে চাকরিহারাদের একাংশ দিল্লিতে গিয়ে ধর্নাও শুরু করেছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের রায় স্বাভাবিকভাবেই সাময়িক স্বস্তি মিলল চাকরিহারাদের বড় অংশের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।